শেট, চাকাটা পাংচার হয়ে গেল। 11:20 বেজে গেছে। এত রাতে গ্যারেজও খোলা থাকবে না, আর ফোনটাও তো বন্ধ হয়ে গেছে। এই শীতে ফাঁকা রাস্তায় কোথায় রাত কাটাবো? ওই তো ওখানে একটা বাড়ি মনে হচ্ছে, যাই ওখানে আজকের রাতটা কাটাবো। কি ব্যাপার? বাইরে কিসের শব্দ শুনতে পেলাম? কেউ এসেছে নাকি? কে ওখানে? আমি, আমার বাড়ি রায়পুর। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার গাড়িটা পাংচার হয়ে গেছে। এত রাতে গ্যারেজ খোলা নেই, তাই এখানে বসে রাতটা কাটাবো। সকাল হলেই চলে যাব। দেখে তো ভালো করে ছেলে মনে হচ্ছে। ঠিক আছে, বাইরে তো প্রচন্ড শীত পড়ছে। ওই ছেলেটা বাইরে আছে না চলে গেছে? ছেলেটা তো শীতে কাঁপছে। ওকে ভিতরে আসতে বলবো? দেখে তো ভালো ছেলে মনে হচ্ছে। এই যে শুনছেন, হ্যাঁ বলুন। যদি কোনো সমস্যা না থাকে তাহলে ভিতরে এসে বসতে পারেন। না না, আমি এখানে ঠিক আছি। আপনি তো শীতে কাঁপছেন, ভিতরে আসুন না, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আপনি এখানে একটু বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। চা খেলে আপনার শীতটা একটু কমে যাবে। এই নিন। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার খুব ছোট। আমি, আমার মা আর আব্বু। হ্যাঁ, খুব ছোট পরিবার। আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন? হ্যাঁ, আমি এখানে একাই থাকি। আপনার স্বামী? আমার স্বামী আর এই দুনিয়াতে নেই, মারা গেছে। ও সরি। আরে ঠিক আছে। আপনি এখানে একা থাকেন, আপনার সাহস আছে বলতে হবে। সব কিছু হারানোর পর
একাকিত্বর সাথে লড়াই করতে করতে সাহস হয়ে গেছে। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। আপনার স্বামী কিভাবে মারা গেছে? মানে কি হয়েছিল? সে অনেক কথা, শুনবেন? হ্যাঁ, শুনবো। আজকের রাতটা না হয় আপনার জীবনের গল্প শুনে শেষ হোক। আমি একটা বাবা মা মরা অনাথ মেয়ে, রিয়াজ নামের একটা ছেলেকে বিয়ে করেছিলাম। তারপর একদিন এই যে শুনছো, এখানে এসো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। তোমার আসার কি দরকার ছিল? আমি তো বললাম বাড়ি গিয়ে খাবো। এত বেলা হয়ে গেছে, তুমি এখনো বাড়ি যাচ্ছ না, তাই তোমার জন্য খাবার নিয়ে আসলাম। বসো তো, চারটি খেয়ে নাও। ঠিক আছে। ওই দেখো, ইস, হাসিটা দেখেছিস? পুরো আগুন। হ্যাঁ কিন্তু গুরু, ওই আগুনে তুমি জ্বলছো, শান্তি পাচ্ছ না। তুই ঠিক বলেছিস। ওই শালা রিয়াজা বাচ্চা যতদিন না মরছে ততদিন আমি শান্তি পাচ্ছি না। ঠিক আছে, কাজটা শেষ করে তাড়াতাড়ি বাড়ি আসো। ঠিক আছে। হুম। কি ব্যাপার, তোরা আমার রাস্তা আটকাচ্ছিস কেন? দেখ পায়েল, আমি তোকে অনেক ভালোবাসি। তুই তোর ওই গরিব স্বামীকে ছেড়ে দে না, আমি তোকে অনেক সুখে রাখবো। কেন, আমি কি ওর কাছে সুখে নেই তাই ওকে ছেড়ে দেব? ওর কাছে আবার কিসের সুখ? যার নুন আনতে পান্তা ফুরাই। তো কি হয়েছে, তবু আমি ওর কাছে সুখে আছি। রাস্তা ছাড়। রাস্তা তো ছাড়বই, তার আগে বলো না ভালোবাসি। ছাড়। আমাকে আর 5টা মেয়ের মতন খারাপ মেয়ে ভাবিস না। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমার আর কারোর ভালোবাসা চাই না। গুরু, ও তোমাকে চড় মেরে চলে গেল, তুমি ওকে কিছু না বলে ছেড়ে দিলে? হ্যাঁ, ছেড়ে দিলাম, কিন্তু এই জ্বরের প্রতিশোধ আমি নেবই। চল। কই গো, আমার গামছাটা একটু দাও, মাঠে থেকে ঘুরে আসি। এই নাও। কি ব্যাপার? তোমায় দেখে মনে হচ্ছে শরীর খারাপ, কিছু হয়েছে? কই, কিছু হয়নি তো।
কিছু হয়নি বললেই হলো। দেখি, এ কি, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। না না, তেমন কিছু হয়নি। একটু জ্বর এসেছে, এমনি ঠিক হয়ে যাবে। জ্বরে গা পুড়ে যাচ্ছে আর বলছো এমনি ভালো হয়ে যাবে? তুমি বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। আরে তো ব্যস্ত হবে না, এমনি ঠিক হয়ে যাবে। চুপ করো, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। গুরু, ওই দেখো। কি করে যাস ভাই? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ভাই, আমার বউয়ের খুব শরীর খারাপ, তাই ওষুধ আনতে যাচ্ছি। কি, ওষুধ আনতে যাচ্ছ? তা আবার হেঁটে হেঁটে? নাও, আমার গাড়ির চাবিটা নাও। সত্যি তোমার গাড়িটা নিয়ে যেতে বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি বললে শুধু গাড়ি কেন, বড় বাড়িও বানিয়ে দিতে পারে। মানে? মানে গুরু তোমার বউকে অনেক পছন্দ করে। তোরা এসব কি বলছিস? হ্যাঁ ভাই, তুমি যদি বলো তোমাকে অনেক টাকা দিতে পারি, কিন্তু একবার তোমার বউর সাথে। ব্যাস, আর একটাও কথা নয়। এই নে তোর চাবি। রাহুলের এরকম মতলব? আমি তো ঠিকমতো বাড়িতেও থাকি না, ওই সুযোগে রাহুল পায়েলের সাথে খারাপ কিছু করবে না তো? ভাবি ভাবি, হ্যাঁ বল। তাড়াতাড়ি চলো, ভাই রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, মনে হয় যেন আর বাঁচবে না। কি? ওগো, তোমার কিছু হবে না, একবার তাকাও। তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না, একবার তাকাও। ভাবি, কি ব্যাপার তোরা? হ্যাঁ আমরা। দেখো ভাবি, আমরা বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে ভাই এইভাবে চলে যাওয়াতে। কেন, আমার কষ্ট হচ্ছে বলে তোদের কষ্ট হচ্ছে নাকি? তো কষ্ট হবে না? গুরু তোমাকে কত ভালোবাসে, তোমার কষ্ট হলে গুরুত্ব কষ্ট হবেই। ঠিক বলেছিস ভাবি, এখন তার ভাই নেই, চলো আমরা বিয়ে করে নিই। ভাইয়ের কথা ভেবে লাভ নেই, ও তো তোমাকে কোনো সুখী দিতে পারেনি। জানোয়ার, আমার স্বামী মারা গেছে আর তুই এখানে আমার সাথে পিরিত করতে এসেছিস? গুরু, আজকেও তোমাকে চড় মারলো? কি ভেবেছিস এইভাবে প্রতিদিন মারবি আর আমি ছেড়ে দেবো? আজ দেখ তোর কি হাল করি আমি। ছাড়, ছাড় বলছি। রাহুল, কি রে, মেয়েটা স্বামী মারা গেছে আর অমনি এখানে চলে এসেছিস? মানে কি মানে মানে করছিস? যা এখান থেকে বেরিয়ে যা। দেখো পায়েল, তুমি আমার বাড়িতে চলো, তোমাকে অনেক যত্নে রাখবো। তুই আমাকে চড় মারলি, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তারপর ওদের অত্যাচারে
আমি ওখানে থাকতে পারিনি, এখানে চলে এসেছি। এটা আমার একটা মাসির বাড়ি। মাসি অনেকদিন আগে মারা গেছে। আপনার জীবনের গল্পতে তো কষ্ট ছাড়া কিছুই নেই। হ্যাঁ, আর আমার বাকি জীবনটা এভাবেই কাটাতে চাই। সত্যি আপনি খুব ভালো মানুষ। ভালো মানুষের সাথে এটাই হয়। আপনি আমাকে ভালো মানুষ বলছেন, আর সবাই আমাকে অপয়া বলে। অপায়া বলে কিছু হয় না, এটা মানুষের ভুল ধারণা। দেখেছেন, আপনার সঙ্গে কথা বলতে বলতে কখন ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি। তাই তো, আজকে রাতটা কিভাবে শেষ হয়ে গেল বুঝতে পারিনি। ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। আরে, ভোর হয়ে গেছে, আপনি একটু বসুন, আমি আরেক কাপ চা করে আনি। না না, একটু পরে গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে যাবে। আমাকে যদি আপনার ঘরে থাকে তাহলে অনেক খারাপ ভাববে। ঠিক আছে, আমি এখন আসি। ঠিক আছে। বলছি, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, আর গাড়িতে সারাবার জন্য আমার কাছে কিছু টাকা নেই। যদি আপনি আমাকে 100 টাকা দিতেন, আমি আবার ফেরত দিয়ে দেব। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি দিচ্ছি। হুম। এই নিন। ধন্যবাদ। আমি খুব তাড়াতাড়ি আসব আপনার টাকাটা ফেরত দিতে, আর আপনার হাতের 1 কাপ চা খেতে। আমার কথা আপনার কি আর মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। আপনি আমার এত বড় উপকার করলেন, আপনাকে কি ভোলা যায়? এখন আমি আসি। সত্যি ছেলেটা খুব ভালো। সারা রাত আমার সঙ্গে ছিল, তবু আমাকে একবারও খারাপ নজরে দেখেনি। মেয়েটা কত সুন্দর, ওই ঠোঁটের হাসি, ওই চোখ আমার ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, তুই একটু দাঁড়া, আমি আসছি। ছেলেটা কি সত্যি আসবে, নাকি সে আমার কথা সব ভুলে গেছে? আব্বু, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল, আমার বিয়ের ব্যাপারে। হ্যাঁ বল, তুই কি কাকে পছন্দ করিস? হ্যাঁ। মেয়েটার বাড়ি কোথায় বল, আমরা আজই যাব ওর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। মা, মেয়েটার বাড়ি শ্যামনগরে, কিন্তু কিন্তু কি? মেয়েটির বাবা মা কেউ নেই। মেয়েটির একবার বিয়ে হয়েছিল, এখনো বিধবা। তুই এসব কি বলছিস? একটা বিধবা মেয়েকে তুই বিয়ে করবি? হ্যাঁ আব্বু, কিন্তু তোমরা বিশ্বাস করো, মেয়েটা অনেক ভালো, তোমাদের পছন্দ হবে, দেখে নিও। দেখ ছোটন, তোর যদি মনে হয় একটা বিধবা মেয়েকে বিয়ে করে তুই সুখে থাকতে পারবি, তাহলে আমাদের কোনো আপত্তি নেই।
তোর খুশিতেই আমাদের খুশি। থ্যাংক ইউ আব্বু। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও একটা বিধবা মেয়েকে বিয়ে করবে বললো, আর তাতে তুমি রাজি হয়ে গেলে? রাজি না হয়ে কি করবো বলো? ও তো আমাদের একমাত্র ছেলে, ও যেটা বলবে সেটাই তো হবে। তাই বলে একটা বিধবা মেয়ের সাথে বিয়ে? বিধবা তো কি হয়েছে, মেয়েটা ভালো হলে হলো। তাছাড়া ছোটন তো বললো মেয়েটা খুব ভালো। তুমি যাই বলো, এই বিয়েতে মত দিয়ে তুমি কাজটা ঠিক করনি। ঠিক আছে, চা খেয়ে নাও। হে কি আপনি? হ্যাঁ আমি। হে নিন আপনার 100 টাকা। কেমন আছেন? ভালো। আর আপনি? ভালো নেই। কেন? আপনার জন্য। মানে? আপনাকে দেখার পর থেকে আমি আর আপনাকে না দেখে থাকতে পারছি না। সত্যি? হ্যাঁ। আমি ভেবেছিলাম আপনি আমার কথা ভুলে গেছেন আর আসবেন না। আমি এক মুহূর্তের জন্যও আপনাকে ভুলতে পারিনি। আচ্ছা, আপনিও কি আমার কথা মনে করেছেন? হ্যাঁ। আপনাকে একটা কথা বলবো? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। এসব আপনি কি বলছেন? আমি একটা বিধবা মেয়ে, তাছাড়া আমি আপনার থেকে বড়। তো কি হয়েছে? এতে আমার কোনো সমস্যা নেই। আপনার সমস্যা নেই ঠিকই, কিন্তু আপনার বাড়ির লোক এটা কি মেনে নেবে? আমি বাড়িতে বলেছি, ওদের কোনো আপত্তি নেই। কিন্তু আবার কিন্তু কেন? বিশ্বাস করেন, আমি আপনাকে অনেক সুখে রাখবো। মা, আব্বু, তোমরা কোথায়? বাইরে এসো। মা, আব্বু, এই দেখো, এই সেই মেয়ে আমি যার কথা তোমাদেরকে বলেছিলাম। ও আচ্ছা, তোমার নাম কি? পায়েল। হ্যালো। মা, ও খুব ভালো মেয়ে, দেখবে তোমার আর আব্বুর সব সময় খেয়াল রাখবে। শুনছ, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? 2 বছর থেকে আমাদের অফিসে যে টেন্ডারটা আটকে ছিল না, সেটা আজকে পাস হয়ে গেছে। সত্যি? হ্যাঁ। দেখেছো মা, তুই না এই বাড়িতে আসা মাত্রই খুশির সংবাদ পেলে? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কে বলেছে বিধবা মেয়েকে বিয়ে করলে সে বাড়িতে সুখ থাকে না? হ্যাঁ, এসব কিছু আমাদের মনের ভুল, সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল। বৌমা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী। এই বাড়িতে আসার পর ঘরটা কেমন ঝলমল করছে। হ্যাঁ, সব কথা কি এখানে দাঁড়িয়ে বলবে নাকি বৌমাকে নিয়ে ঘরে যাবে? হ্যাঁ, চলো বৌমা, ঘরে চলো।